আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একদম ঈদের প্রাক্কালে মানে আগামীকালকে ঈদ, এই ঈদ উল আজহার শুভেচ্ছা দিয়ে আমাদের অন্য মঞ্চের এই আলাপচারিতা শুরু করছি। যদিও ঈদ, তারপরেও আলোচনায় কিন্তু এখন আছে রাজনীতি। দেশের মানুষ রাজনীতি নিয়েই ভাবছেন, রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন করছেন। তো সে কারণে আজকে রাজনীতির আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই সময় যিনি এরই মধ্যে অনেকের মন জয় করেছেন, এই সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট জনাব আনিস আলমগীরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। উনি প্রতি সপ্তাহে আসেন একদিন করে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আজকেও সেরকম ভাবে আমাদের কাছে আমন্ত্রিত হয়ে এসেছেন। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি এই সুযোগে আপনার অনুষ্ঠানের দর্শক যারা আছেন সবাইকে এবং আমার যারা আমাকে পছন্দ করেন অপছন্দ করেন যারা, তাদেরকেও এই ঈদের শুভেচ্ছা জানানোর সুযোগটা নিচ্ছি। সবাইকে যাতে এই ঈদটা যাতে সবার জীবনে যত আনন্দময় হয় এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন আমরা একটু শান্তি পাই সে কামনা করি। জি, জনাব আনিস আলমগীর, একটা জিনিস খেয়াল করেছেন যে এই ঈদের সময় আমরা নানা ধরনের ঘটনা দেখছি রাজনীতিতে। প্রথমে যে আলোচনাটা আমি করতে চাই সেটা হলো রাজনৈতিক শিষ্টাচারিতা, যেটা বলা হয় যে আমাদের মধ্যে এক ধরনের মানে আমার যেন কেমন মনে হচ্ছে সবাই যেন কেমন অসহিষ্ণু হয়ে উঠেছেন, কাউকে আক্রমণ করতে যে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছেন এবং খুবই মানে এমন ধরনের কথাবার্তা বলেছে যেটা শিষ্টাচার বহির্ভূত বলে মনে হয় মাঝে মাঝে। আমি দু তিনটা ঘটনা বলি, তারপরে আপনার সবগুলি ব্যাখ্যা করেন। যেমন আমাদের সিনিয়র নেতা, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন উনি অনেক সিনিয়র লিডার ছিলেন, শামসুজ্জামান দুদু। উনি একটা মন্তব্য করলেন এনসিপি সম্পর্কে। তারপরে আবার দেখলাম বরকতুল্লাহ বুলু, উনি একদম মানে বিএনপির অনেক বড় নেতা, উনি একটা মন্তব্য করলেন। ডক্টর ইউনূসের ধর্ম বিষয়ক একটা মন্তব্য করলেন। এই মন্তব্য আবার দেখলাম, আবার আরেকটা শিষ্টাচার দেখলাম যে মানুষকে এক ধরনের উৎকোচ দেওয়ার, খুশি করার, যারা নাকি সামনে ক্ষমতায় আসতে চান তাদেরকে খুশি করতে হবে। এটার জন্য দেখলাম যে আবার খালেদা জিয়ার কাছে কেউ কেউ গরু নিয়ে যাচ্ছেন। আবার আরেকজনকে দেখলাম যে আমাদের গণপূর্তের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, উনি খালেদা জিয়ার কাছে ওনার বাড়ির দলিল নিয়ে যাচ্ছেন, আর নাম জারি হয়েছে কি নিয়ে যাচ্ছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো কি আপনার কাছে খুব মানে মানে কেমন মনে হয়? এই জিনিস আমাদের রাজনীতি এগুলো থাকে থাকে কেন? এগুলা ভালো খারাপ মিলিয়ে আছে। তবে সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই যে বিএনপির তরফ থেকে আপনি যে দুই নেতার নাম বললেন তাদেরকে তো অলরেডি সতর্ক করা হয়েছে। রাজনীতিতে এটা খুব জরুরি। আপনি একটা বাকওয়াজ বক্তৃতা দেবেন, সেটাই যেমন এক সময় চলে আপনার দর্শকদের জন্য, আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য, আপনার ভক্তদের জন্য, আবার একই সঙ্গে এগুলাকে লাগামও টানতে হয়। বিএনপি যথাসময়ে একটা লাগাম টেনেছে। আহ, এই উনাদেরকে কারণ দর্শানো, নোটিশ বা সতর্ক করার যেটুকু আছে সেটুকু। এই দুইজন নেতার মধ্যে দুদুভাই কিন্তু আমার সাথে খুবই পরিচয় আছে, ভালো মানুষ উনি। উনি একটু কথাবার্তা একটু মাঝে মাঝে একটু ভাইরালের দিকে চলে যায় আর কি। উনি ভাইরাল হওয়ার ওনার টেন্ডেন্সি আছে। আমি আমার পার্সোনালি একটা ঘটনা বলি। আমাকে 2 দিন আগেও একটা ছেলে জিজ্ঞেস করছে যে দুদু ভাইয়ের সাথে আপনার টক শোতে কি হয়েছিল। আসলে কিছুই হয় নাই। দুদু ভাই আমার টক শোতে গিয়েছেন, আমি উপস্থাপক। তো স্বাভাবিকভাবে আমরা ওনাকে সম্মান করবো। ওনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম শুধু, যে বিএনপি বলছে তারা যুদ্ধ অপরাধীদেরকে ইয়ে করছে, মানে বিচারে তাদের সমর্থন আছে। তো তাহলে যুদ্ধ অপরাধী দুইজন যাদের ইয়ে হলো, অপরাধে দণ্ডিত হলো, যে একজন হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী, আরেকজন ওই যে জামালপুর না কি ইয়ের দিকের যে আলিম, বিএনপির হ্যাঁ যে হ্যাঁ, আলিম, আব্দুল আলিম, হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী আব্দুল ছিল আলিম। তিনি, আব্দুল আলিম, হ্যাঁ। বিএনপি তখন মাত্র ইয়ে দিয়েছে আপনার 300 350 বিরাট টেকনাফ থেকে তেতুলিয়া লম্বা লাইনের আপনার কমিটি করেছে। তো হুম। সেখানে এই দুইজনের ছেলেকে রেখেছে। আমি বললাম যে আপনারা একদিকে যুদ্ধাপরাধীদের বিচার চান, আর এদিকে দণ্ডিত দুই যুদ্ধাপরাধীর প্রতিনিধি হিসাবে তাদের ছেলেকে রেখেছেন। এটা দিয়ে আপনারা কি বার্তা দিতে চান? আমার মনে হয় দুদুভাই প্রস্তুত ছিলেন না। না, প্রস্তুত না থেকে তিনি আগরম বাগরম বলতেছেন, বাম, আওয়ামী লীগ হাবিজাবি করে আমাকে আক্রমণ করছিলেন। তা আমি কি করবো? আমি যদি বক্তা হতাম তাহলে ওনার সাথে তর্কে লাগতাম। তা আমি আর কিছু করতে পারলাম না। আমি শুধু বললাম যে দেখেন, আপনি যা ইচ্ছা বলে যাবেন, আর আপনি যদি মনে করেন যে অন্যান্য উপস্থাপকের মতো আমি আপনারা দুইজন ঝগড়া করবেন আর মাঝখানে বসে বসে আমি মিটি মিটি হাসবো, সেটা আমি না। এই নিয়ে এটা দেখি ভাইরাল করে দিছে। আমি দুদুভাইকে পরে জিজ্ঞেস করলাম, দুদুভাই এটা করা দরকার ছিল? আমি আমার জীবনও আমার অনুষ্ঠানে আমি চাই না যে দুইজন লোক ঝগড়া করুক, আর সেই জায়গায় আপনি আমার সাথে ঝগড়া লাগালেন। তো উনি বললেন যে আরে দেখেন এগুলো কিছু হয় না, দেখেন এটা ভাইরাল হবে। তো সত্যি তো ভাইরাল হয়েছে, এখনো লোকজন আমাকে সেটাই জিজ্ঞেস করে। তো দুদুভাই ভালো মানুষ, মাঝে মাঝে ভালো মানুষ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। ভাইরাল টেন্ডেন্সি পেয়ে যায় আর কি। তো আমার মনে হয় যে উনার দর্শক যারা আছেন তারাও উনাকে ঠিক মতো নেবেন। আর আরেকজন নেতা বুলু সাহেবের যেটা গিয়েছে, ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার অত দরমরম নাই।
চিনি ওনাকে। তা আমার মনে হয় এটা খুবই ওনারটা খুবই আপত্তিজনক বিষয়টা, মানুষের ধর্ম নিয়ে টানাটানি করা। এবং আমাদের ইসলামের দৃষ্টিতেও যদি উনি দেখেন, ডক্টর ইউনূস যদি কোনো খ্রিস্টানকে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এটাতে তো ধর্ম পরিবর্তনের দরকারই নাই। ইহুদি এবং হ্যাঁ, খ্রিস্টানদেরকে তো আমরা এমনি বিয়ে করতে পারি, ওরাও আমাদেরকে বিয়ে রাইট। করতে পারে। তাহলে ওনার ধর্ম এখন কি আছে, এই বিষয়টা বলা ভীষণ খোঁচানো একটা। প্রথমত ধর্ম নিয়ে খোঁচানোই উচিত না, দ্বিতীয়ত আপনি যেটা খোঁচাচ্ছেন সেটা আবার অজ্ঞতা প্রসূত না। আমার তো ধর্ম পরিবর্তনের দরকার নাই। হুম। মানে ওনার জানা উচিত যে আমরা ইহুদি খ্রিস্টান দুই ধর্মের, মোট কথা কিতাবী ধর্মের লোকদের সাথে বিবাহ বন্ধনে কোনো সমস্যা নাই, রাইট, ধর্ম পরিবর্তন করতে হয় না, হ্যাঁ। হয় না। যাই হোক, আর আপনি গরুর কথা বলেছিলেন, এটা আমি দেখে হাসছিলাম যে এই লোক সেই গরু নিয়ে আসতেছে কোথা থেকে, বিরাট এক সাইজের গরু। এগুলো হ্যাঁ, হচ্ছে তেলের একদম চূড়ান্ত পর্যায়ে। তো খালেদা জিয়ার কাছে যেটা গেছে এটা কমপ্লিট চামচামি, এটা অন্য কিছু না। সে জানে খালেদা জিয়া এর থেকে বেশি টাকা দেবে। হয়তো সে 30 কোটি টাকা ধরে রাখছে, 30 লাখ টাকা ধরে রাখছে, 60 লাখ টাকা দেবে খুশি হয়ে, এই জাতীয় মেন্টালিটি ছিল। আর আমি যেটুকু জানলাম বেগম জিয়া তো সেটা গ্রহণ করেননি, এবং উনি রাইট, চেয়েছেন দোয়া। ইনফ্যাক্ট রাইট। উনার জন্য তো এই মুহূর্তে দোয়াটাই যথেষ্ট, কারণ উনি একটা হুম। শারীরিকভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন। সেই সময় মানুষ এইসব গরু গরু খাওয়ার কি এমন টেন্ডেন্সি আছে, ওনার গরু বিলি করার লোক তারা এখন ইয়ে করবেন, ওনার ছেলে পরিবার এরা আছে আবার বিদেশে, তারা সেখানে ঈদ করছেন। তো যাই হোক, আপনি আরেকটা কথা বলছেন যে খালেদা জিয়ার বাসায় ইয়ে নিয়ে যাওয়া, ওই যে জমির দলিল, হ্যাঁ। আহ নামজারি নিয়ে যাওয়া, জি। এটা তো, এবং এই সরকারের একজন উপদেষ্টা নিয়ে গেছেন। ভাই, নামজারি তো আমারও হয়েছিল, আপনারও হয়, অনেকেরই হয়। আমার নামজারি ইয়েগুলো তো আমি ঠিক মতো ইয়ে তো পাই না, ভিডিও কি জানি এটা SMS এও পাই না। আর হুম। আপনি তো একেবারে পেয়ে সেটা খালেদা জিয়ার বাসায় মানে হস্তান্তর করে এসেছেন। বাপখানা এমন যে আওয়ামী লীগ সরকার বোধহয় খালেদা জিয়ার বাড়িটা নিয়ে গিয়েছে।